রক্ত কোনদিন রক্ষা হবে? তোমরা মনে করেছ আজকে ফিলিস্তিন শহীদ করে দেওয়া হয়েছে, আজকে সেই মায়ের কোলের শিশুকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, সেই দৃশ্য দেখে কোন মানবতা সেই চোখের কান্না ধরে আসতে পারে না। বন্ধুরা আমার, আজকে সেই সমস্ত যারা দালালি করছে, অট্টহাসি হচ্ছে, গতকাল আমরা ইসরায়েলের সেই প্রেসিডেন্টের সেই ভিডিওতে দেখলাম সেই মুনাফিক, সেই নামদারি মুসলমান যে অট্টহাসিতে পেটে পড়েছে, তাকে বলে দিতে চাই আজকে ফিলিস্তিনের জমিনে সেই মুসলমানদের রক্ত যাচ্ছে, অপেক্ষা করো, কালকে তোমার উপরও এই বোমা নিক্ষেপ হবে। সুতরাং দালালি করে মুনাফিকি করে তোমরা বাঁচতে পারবে না। আজকে সমগ্র বিশ্বের মুসলমানকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা নামুদ্দিন গতকাল বলেছেন জিহাদ ঘোষণার কথা, সত্যিকার অর্থে আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, যদি সুযোগ হয় সরাসরি জিহাদের জন্য রক্ত দেওয়ার জন্য সেনানীরা প্রস্তুত। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজকে শপথ দিন, অনুরোধ জানাবো এই ইসরায়েলকে অন্ততপক্ষে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য হলেও প্রত্যেকেই এই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। রাজি আছেন কিনা হাত তুলে বলেন। শপথ করেন আমরা ইসরায়েলি কোন ধরনের ন্যূনতম কোন পণ্য ব্যবহার করব, আমরা বয়কট করব। শুধু বয়কট করলে হবে না, কোন দোকানে এই ইসরায়েলি পণ্য বিক্রি করা যাবে না। আমরা প্রতিরোধ করব, প্রতিশোধ দেব, এই ইসরায়েলকে যে কোনো প্রকারে দমন করতে হবে। এরা মানবতার শত্রু, এরা গোটা বিশ্বের যে মানবাধিকারের শত্রু, এদেরকে বয়কট করার জন্য, এদেরকে নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানচিত্র থেকে এই ইসরায়েলকে মুছে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের মধ্যে শান্তি আসতে পারে। বন্ধুরা আমার, তারা ইসরায়েলের অধিকার হর্ব করে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে, সেই তারা ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করে, ফিলিস্তিনকে শেষ করে দিয়ে, কোটি কোটি মুসলমানকে শেষ করে দিয়ে তারা থাকি শান্তি ফিরিয়ে আনবে। বন্ধুরা আমার, বলতে চাই আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট কথা বলতে চাই, এই বিশ্বের মধ্যে, আরবের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তবে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হবে। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য এখন থেকে পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আগামীতে দেখা হবে জিহাদে ময়দানে, রাজপথে সবাইকে সংগ্রামী এই কর্মসূচিতে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা মুক্তিবাদী সহ অসংখ্য নেতৃবৃন্দ, আমাদের যারা উপস্থিত হয়েছেন, বাংলা ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মুসলিম নেতা এম সুলাইমান ফরিদ ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব আলমগীর ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর ও আহলে সুন্নাহ জামাতের উদ্যোগে আজকের বিশ্বব্যাপী পৃথিবীব্যাপীর কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে মিছিলের সভাপতি উপস্থিত হয়েছেন
সুন্নতুল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে এই পৃথিবীব্যাপী যে 57টি মুসলিম দেশের প্রধানেরা হাওয়ায় বসে আছে, তাদের এই ইসলামের প্রধানের নেতানিয়াহুর যে অগ্রসরের হাওয়া করে বসে আছে, আমরা বাংলাদেশের মুসলমান 18 কোটি মুসলমান আজকে আমরা সিদ্ধান্ত যাচ্ছি অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জন্য। হয়তো আপনারা দমে রাখতে পারবে না, গাজাকে দমে রাখতে পারবে না, আপনাকে নিশ্চিন্ন করতে পারবে না। এটা হচ্ছে কারবালা, এটা জমিন, এটা আবার হবে এখানে, আপনারা নিশ্চিন্ত করতে পারবেন না। হয়তো আমাদেরকে বিশ্ব মুসলমানদেরকে আমাদেরকে পরীক্ষা করার জন্য অথবা এই আলতেসা আমরা জানাই দিতে চাই, জাতির সংঘ আজকে কোথায়, আরব লীগ কোথায়, বিশ্বের প্রধান মুসলমানের কোথায়, আজকে আপনারা কথা বলছেন না কেন, আপনারা চুপ কেন? আমরা মনে করতেছি আপনারা দালাল, ইহুদি নাসারার দালাল, আপনারা নেতানিয়াহুর দালাল। এদের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। কয়েকদিন ধরে একটা মিডিয়ায় আমরা পত্রিকায় দেখতেছি আপনি নাকি আমেরিকান গ্রামীণ ব্যাংকের মাধ্যমে 100 কোটি টাকা ইসরায়েলকে দিয়েছেন অনতিবিলম্বে। আমরা তো জানি না এটাই যদি ঠিক হয় 18 কোটি বাংলাদেশের মুসলমানদের কাছে আপনার ক্ষমতা করার জন্য হবে আপনার কোনো না ছাড়বো না। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ মুসলমানদের উপরে কথা বলেন সাহস করা নাই নয়। আমি আর বিজ্ঞাপন না করে অনতিবিলম্বে এর দায়ভার কেন্দ্রকে নিতে হবে, অনতিবিলম্বে এই দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে। মনে করেন না আপনি সহিংসা করে যাই নাই, আবাবিল পাখির আবার এসে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আবাবিল পাখির মাধ্যমে আপনাদেরকে সহিংসা করে দেওয়া হবে। নারায়ণের মাধ্যমে এই দেশের গোবিন্দ মাটির পুঁতে ডুবিয়েছিলেন। এরকম একদিন শাহজালাল একদম সাধারণের উত্তরসূরি করে দেবে যে নারায়ণ তকবীরের আওয়াজের মাধ্যমে, আল্লাহ তকবীরের আওয়াজের মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মাটির পুঁতে ফেলে দেবে। বেশি সময় দেবে না হয় স্লোগান দিতে বক্তব্য রাখুন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর উত্তরের সাংবাদিক সম্পাদক জনতা সোহেল গ্রাম সরকার। আরে ফিলিস্তিনের পণ্য না, ইসরায়েলের পণ্য। हिंदुस्तान हमारा, हम मुसलमान वतन है, सारा जहान हमारा। अहले सुन्नत वल जमातेर एকক রাজনৈতিক প্ল্যাটফর্ম দক্ষিণ পূর্ব এশিয়ার অহিংস রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত বিশ্ব সন্ত্রাস, বিশ্ব জঙ্গি গোষ্ঠী অপমানিত, চিরে লাঞ্ছিত ইহুদি ইসরায়েল কর্তৃক মুসলমানদের পবিত্র তৃতীয় কাবা বাইতুল আকসা সংগঠিত গাজা, রাফা, ফিলিস্তিন সহ নিরহ মুসলমানদেরকে পাখির মতো হত্যা করেন। এই পর্যন্ত 50,000-এর মতো আমার মুসলিম ভাই বোন, শিশু সহ সকলকে পাখির মতো হত্যা করেন। সর্বশেষ সেই বাইতুল আকসাকে আপনার হত্যাযজ্ঞ, আপনার বর্বর সেই বর্বর কর্মকাণ্ড থামিয়ে সারা বিশ্বের 300 কোটি মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত ফেলেছে। বন্ধুরা, চাইলে চট্টগ্রামের এই বাণিজ্যিক রাজধানীর এই বীরচত্বরের ভূখণ্ড থেকে সুস্পষ্টভাবে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা জানান দিতে চাই, আমরা মুসলমানরা শুধু সেই পৃথক অভিনয়, আমরা সকলে একটা শরীরের মতো 1000 বছর আগে
প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, পশ্চিম প্রান্তে কোন একজন মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, পূর্ব প্রান্তের কোন মুসলমান ছুরি পরে সে মেহেদি রাঙ্গিয়ে বাবুর ঠিকানায় বসে থাকতে পারে না। আমার প্রাণ নবী ঘোষণা দিয়েছেন, আখিরি জামানায় সেই ইহুদি নাসারা পাথরের নিচে লুকিয়ে থাকতে পারবে না। ওই পাথর বলবে, না মুসলিম হুয়া ইয়াহি বন্ধুরা আমার, আমরা নেতানিয়াহু এবং ইহুদি সরকারকে বলবো, তোমরা চিরলাঞ্ছিত জাতি, যারা হাজার বছর আগে আমার রাসূল সেই মুবাহারের মাধ্যমে তোমাদেরকে ডেকেছিল, তোমরা সেই দিন ভয়ে ঘরের মধ্যে ঢুকেছিল। সেই দিন যদি রাজপথে আসত, পৃথিবীর জমিনে তোমাদের ইহুদি নাসরার কোন বংশ থাকত না। সেই বিশ্বের দ্বিতীয় যুদ্ধের মধ্যে 7 লক্ষ ইহুদি তোমাদেরকে নিধন করেছিল। সেই তোমরা চিরলাঞ্ছিত জাতি। আমরা সুস্পষ্ট ভাবে জানান দিতে চাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সমাজ, যুব সমাজ এই জিহাদে আন্দোলন লক্ষ্য থাকবে। আমার ফিলিস্তিনের ভাইয়ের বুক থেকে রক্ত বের হয়েছে। 50,000-এর মতো আমার মুসলমানদেরকে তোমরা হত্যা করেছো। সেই গাজা রাফাকে যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করেছো। এজন্য বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। সর্বশেষ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, মাননীয় চেয়ারম্যান মহোদয় ঘোষণা দিয়েছেন, যুদ্ধের মাঠে নামার জন্য আমরা যুদ্ধের মাঠে নামার জন্য প্রস্তুত। আমাদের মাঝে বক্তব্য হয়েছেন আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জননেতা সৈয়দ আব্দুল সামাদ সাহেব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আঞ্জুমান উদ্দামা মুসলিমিন আলাম শাখার সহসভাপতি জনাব দিদার আলম ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, উদ্যোক্তা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আইন সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন মুসলমানদেরকে আক্রমণের আওয়াজ শুনি, তখন বিশ্ব নেতারা নিশ্চুপ থাকে। যখন ইহুদিদেরকে যখন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তখন বিশ্ব নেতারা মানবতার আদেশ বলে উড়াল দিয়ে বিশ্ববাসীকে জানান দেয় তারা যে মানবতার পাশে থাকে। আসলে আমরা চিন্তা করে দেখতে পাই, তারা মানবতা নয়, তারা ইসলামের শত্রু। যখন ইসলামের পথে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, তখন তারা সামনে এগিয়ে আসে না। যখন তাদের কোনো প্রতিবাদ, কোনো আহ্বান কিংবা কোনো নিন্দা প্রস্তাব আসে না। আমরা মাননীয় সরকার, মাননীয় প্রধান উপদেষ্টাকে অনতি বিলম্বে এর নিন্দা প্রস্তাব পেশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য সরকারিভাবে বাংলাদেশকে যাতে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা হয়, সেজন্য বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আমরা যখন বিভিন্ন প্রবাসে থাকি, আমরা দেখি বিভিন্ন মিডল ইস্টের মধ্যে প্রবাসীরা, আরব লীগরা তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান করে, ডাক দেয়। আমরা সেই ধারাবাহিকতাও বাংলাদেশেও চাই, ইসরায়েলি পণ্য বর্জন করা হোক। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা ইউনূস তৈয়ব সাহেব। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن العظيم: الحكم الحلال من قتل نفسا بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا. محترم حاضرين، বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গবেষণা ছাত্র সেনা রাজনীতির জামায়াতের আন্দোলন অধিকার এই ফিলিস্তিনের উপর
হচ্ছে সবাই ভিডিও আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন হলো দ্রুত আপনি জানিয়ে দিন আমাদের মহাসচিব এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকের থেকে আমরা শুরু করেছি। সুতরাং আমরা দোয়া করছি আল্লাহ ফিলিস্তিনদেরকে আল্লাহ স্বাধীনতা নসিব করুন এবং তাদেরকে এই বর্বর হামলা থেকে আল্লাহ হেফাজত দান করুন। বাইতুল মুকাদ্দাসকে ইহুদের আক্রমণ এবং ধ্বংসের থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে আলোচনা করবেন সুবহানাল্লাহ ভাই মোহাম্মদ মুশাররফ। আমরা ধ্বংস করি আমাদের রক্ত করেন শেষ আমরা আরো তাদের বলতে চাই তোমরা পুরুষের নেই মহিলাদের মতো কত খান বসে থাকবে। এবার যদি এই ফিলিস্তিনকে বাঁচাতে ঘর থেকে বের না হও কত মুসলিম বিশ্ব তোমাদেরকে বরকত করবে ইনশাআল্লাহ। একটি মুসলিম নেশন গ্রহণ করে করতে হবে এই জাতি সম্ভব চাই না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর প্রচার সচিব জননেতা মাস্টার আবুল হোসেন সাহেব, সমক কৃষি বিষয়ক সম্পাদক জননেতা মহিলা আলম চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সাহেব ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বান আয়োজিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রিয় সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সম্মানিত প্রধান অতিথি এদেশের সুন্নি মুসলমানদের রাজনৈতিক অভিভাবক জনতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জনতা অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ সাহেব সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, যুব সেনা, ছাত্র সেনা নেতৃবৃন্দ, আহলে সুন্নাত জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জিহাদের ঘোষণা দিয়েছেন। সেই জিহাদের সাথে সেই হুজুরের সেই বক্তব্যের সাথে আমরাও জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সবাই হাত দিয়ে বলুন জিহাদ যারা সংগ্রামে উপস্থিত। আমরা গতকাল মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা দেখেছি আজকে সারা দেশে আমাদের ছাত্র সেনা নেতৃবৃন্দগণ, বিশেষ করে কক্সবাজার, আমাদের নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় জেলায় আমাদের ঢাকা সহ আমাদের নেতৃবৃন্দরা কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচি আরো তীব্র হবে, আরো জোরদার হবে। সে জোরদার কর্মসূচিতে আপনাদেরকে আহ্বান করে আপনাদের সাথে একসাথে থাকার, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ছাত্র সেনা কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ সাগর ভাই। रोए ज़मीन से लेकर आसमां था हमारा, हम मुसलमान हैं
वतन है सारे जहां हमारा। শুকনো রুটি খেয়ে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করেছে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহুল আকবার বেতন কাপুক বিশ্ব দুর্বিমান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জননেতা সৌম্য আব্দুল সামাদ সাহেব সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের বীর মুজাহিদ ভাইয়েরা প্রত্যেককে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাইয়েরা, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজ মুসলিম ফিলিস্তিন জনতার উপর যেই বর্বরচিত হামলা চলছে, যেই পৈশাচিক নির্যাতন চলছে, বিশ্বের ইতিহাসে বেনজির মানবতার লঙ্ঘন হচ্ছে ইসরায়েলি গোষ্ঠীর মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বিবেক খ্যাত জাতিসংঘ তাদের মুখে কুলুপ এসেছে। আজকে কোন আত্মার বিধর্মীর উপর হামলা হলে তারা আত্মার মুখ খুলতে দেরি করে না। আমরা তাদের সেই আত্মার সত্যার প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যার বিরুদ্ধে হামলা হোক না কেন, সেই আত্মার হামলার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ জাতিসংঘ থেকে আমরা পেলে আমাদের মন ভরে যায়। কিন্তু ভাইরা, দুঃখের ব্যাপার হলো হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর হামলা হলে জাতিসংঘের মুখ যত সহজেই খুলে যায়, মুসলমানদের উপর হামলা হলে সেই জাতিসংঘের মুখ কেন বন্ধ হয়ে যায়? সেই জোরালো প্রশ্ন আজকে আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। এবং আরেকটা বিষয় আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা শপথ দিব ইসরায়েলের সমস্ত পণ্য আমরা এই বাংলার জমিন থেকে আমরা বয়কট করবো। বয়কট, 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 বয়কট। সাথে সাথে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলি পণ্য শুধু কোকা কোলা নয়, ইসরায়েলি পণ্য শুধু কোলগেট নয়, ইসরায়েলি পণ্য হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে জামশেদ মজুমদার নামে মধু বিক্রেতারা। আহলে হাদিসের নামে মুসলমানদের বেশভূষা করে আজকে যারা ইসরায়েলের আপনার মনোবাসনা কামনা করছে, ইসরায়েলের মিশনকে যারা বাস্তবায়নের জন্য যারা আজকে বাংলার মুসলমানকে বিভ্রান্ত করার জন্য যোগ সাজস করছে, সেই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আজও প্রমাণিত হয়ে যাচ্ছে, এই ব্যানার আমার পেয়ারা নবীর পক্ষ থেকে পাওয়া, এই ব্যানার আল্লাহর প্রাণ রাসূল থেকে পাওয়া। দিন ইসলাম যতদিন সূর্য থাকবে, ততদিন চন্দ্র থাকবে, ততদিন পর্যন্ত সমুদ্রের যে বহমান থাকবে, ততদিন পর্যন্ত মুসলিম ফিলিস্তিনদের বিরুদ্ধে যে হামলা হচ্ছে, সেই হামলার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবর। সাথে সাথে আমরা বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ আরব রাষ্ট্রগুলো একতার সাথে এই পৈশাচিক ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে করতে তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা সংসদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংগ্রামী মহাসচিব নন্দিত জননেতা সৈয়দ আব্দুল সামাদ ভাই সহ সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ গাজার
সাথে ইসরায়েলের যুদ্ধের খবর আমরা দীর্ঘদিন যাবৎ শুনতেছি। ইসরায়েল অন্যায়ভাবে ফিলিস্তিনের উপর আগ্রাসন আমরা সুদীর্ঘদিন যাবৎ শুনে আসতেছি। বিভিন্ন প্রতিবাদ সমাবেশ দেখেছি, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন খবর এর সুনাম হতে দেখেছি। আমরা নিজেরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি, কিন্তু বস্তুতপক্ষে কোন প্রকারের ফলপ্রসূ আমরা পদক্ষেপ আমরা দেখি নাই। সংগ্রামী সমাবেশ আজকে আমার ওদের উদ্বোধন নেতৃবৃন্দদের কাছ থেকে আমরা একটা জিনিস আশা করব, ইসরায়েলকে যদি ধ্বংস করে দিতে চাই, ইসরায়েলকে যদি আগ্রাসন থেকে আমরা গাজাকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের ১ম নম্বর কর্মসূচি হওয়া উচিত ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে। ইসরায়েলকে যদি আমরা অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই ধরনের সমাবেশ বছরের পর বছর করলে কোনো ফলপ্রসূ হবে না। আর ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য সুনির্দিষ্ট ইসরায়েলের কি কি পণ্য রয়েছে সেই সমস্ত পণ্যের আপনারা লিস্ট করুন, এদেশের মানুষের কাছে আপনারা জানান দিন, সেই সমস্ত পণ্য যাতে কোরআন মুসলিম ন্যূনতম ইমান থাকতে সেই ইসরায়েলের পণ্য ব্যবহার করতে না পারে। ইসরায়েলের পণ্য যখন সারা ওয়ার্ল্ডের মধ্যে যখন বিক্রি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি গাজাকে ফিলিস্তিনকে যখন আজকে ওরা নাম নিশানা মুছে দিচ্ছে, ওদের আত্মবিধ্বংস হয়ে গেলে কিছুদিনের মধ্যে ইসরায়েলও এদেশের পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তাই আমরা আমাদের মুক্তিযুদ্ধের কাছ থেকে ওদের পণ্য পৌঁছানোর জন্য কঠোর কর্মসূচি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের শ্রম কৃষি বিষয়ক সম্পাদক জননেতা মহিউল আলম চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন সচিব জননেতা ইকবাল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ সাহেব, উপস্থিত আছেন আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য এম সুলাইমান ফরিদ সাহেব, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপস্থিত আছেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রকাশনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবু আজম, দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ইকবাল হাসান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনার কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, চট্টগ্রামবাসী, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের শান্তিকামী মানুষ অনেক দিন থেকে স্বাধীনতা চেয়ে আসছে। এই ফিলিস্তিনের শান্তিকামী মানুষের উপর ইসরায়েলের যে বর্বরচিত হামলা, আজকে জাতি জানতে চায় জাতিসংঘ কোথায়? আরকানে যখন মুসলমানদের উপর হামলা হয়েছিল তখন জাতিসংঘ কোথায় ছিল? আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সাহেব অতীত সরকার যা পারেন নাই আপনি তা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি একটা প্রশ্ন রাখেন, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ফেরানোর জন্য, শরণার্থী ফেরানোর জন্য আপনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গেছেন, কিন্তু ফিলিস্তিনে এক কবরে 20টার উপর কবর দেওয়া হচ্ছে। সেই বিষয়ে আপনি একটু বাংলার মানুষের পক্ষ হয়ে এই জাতিসংঘের
মহাসচিবের কাছে জানতে চান ফিলিস্তিনের বিষয়ে জাতিসংঘ কেন নিশ্চুপ। আরেকটা বিষয় আপনারা জানেন, এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমাদের এই দেশ স্বাধীন দেশ। আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি, কিন্তু সাম্প্রদায়িকতা বিনষ্ট করার জন্য আপনি যে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, বাংলার জনগণ, বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনের মানুষের পক্ষে। সুতরাং আপনি যে ফিলিস্তিনের পক্ষে, আপনি যে বাংলার মানুষের পক্ষে, সেটা প্রমাণ করার জন্য আপনি ফিলিস্তিনের মানুষের পক্ষ হয়ে, বাংলার মানুষের পক্ষ হয়ে মার্কিনীদের কাছে, জাতিসংঘের কাছে একটা প্রতিবাদ করেন। আপনি যদি করা প্রতিবাদ করতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি মানবতার পক্ষে, আপনি ফিলিস্তিনের পক্ষে। সুতরাং অনুরোধ করব আমাদের দেশে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, এবং আমরা ফিলিস্তিনের জনগণ, ফিলিস্তিনের নরনারী যখন ইয়া রাসূলুল্লাহ বলে রাস্তায় নেমে এসেছে, তখন আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এম এ মতিন আর ঘরে বসে থাকতে পারে নাই। এম এ মতিন এবং তমু আব্দুল সামাদ সাহেবের কর্মীরা আর ঘরে বসে থাকতে পারে নাই। রাজনীতির মাঠের কর্মী হিসাবে মানবতাকে উদ্ধার করার জন্য, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমরা বাঙালিরা পাকিস্তানিদের থেকে স্বাধীন হয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তদ্রূপ ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের শান্তিকামী মানুষ স্বাধীনতা চায়। সেই কারণে এম এ মতিনের কর্মীরা, তমু আব্দুল সামাদ সাহেবের কর্মীরা রাজনীতির মাঠের কর্মী হিসাবে আর ঘরে বসে থাকতে পারে নাই বিধায় রাস্তায় নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে। ফিলিস্তিনবাসীর দাবি না হওয়া পর্যন্ত, দাবি উদ্ধার না হওয়া পর্যন্ত এম এ মতিনের কর্মীরা, তমু আব্দুল সামাদ সাহেবের কর্মীরা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এই ঘোষণা রেখে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানের পর আরেকটি অনুষ্ঠান আছে, আরেকটি প্রোগ্রাম আছে। আমরা চেষ্টা করব বক্তব্য সংক্ষেপ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের আইন সচিব জননেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের আয়োজনে পৃথিবীর একমাত্র বৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজ সারা বিশ্বব্যাপী যে বিক্ষোভের উত্থান ঘটছে, তার সাথে একতা পোষণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনার সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, প্রিয় চট্টগ্রামবাসী, আজ আমরা এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আজ শুধুমাত্র নিন্দা জ্ঞাপন কিংবা প্রতিরোধের কথা বলে এই বিক্ষোভ সমাবেশ শেষ করলে হবে না। আজ বিশ্বব্যাপী আমরা সবাই দেখছি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রেও যারা বিবেকবান ছাত্র সমাজ রয়েছে, তারাও মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। এই পৃথিবীর যত সভ্য মানুষ, সভ্য দেশ রয়েছে, সবাই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন করছে। কিন্তু আমরা আজকে
নিন্দা জ্ঞাপন এবং প্রতিবাদ জানিয়ে আমাদের এই দায়িত্ব শেষ করলে হবে না। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আজ বাংলাদেশের এই কাকতলায় দাঁড়িয়ে আমরা দাবি জানাই জাতিসংঘকে আজকে প্রত্যেকটা রাষ্ট্রের সামরিক শক্তিকে নিয়ে যৌথ সামরিক অভিযান পরিচালনা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজ ইসরায়েলের যে নারী পুরুষ শিশু নির্বিচারে যে হত্যাযজ্ঞ, সেটা মধ্যযুগীয় যুদ্ধকে হার মানিয়েছে। এই বিশ্ববাসী জানে, বিশ্ব সভ্যতা জানে, তৎকালীন মধ্যযুগে যখন যুদ্ধ হতো নারী এবং শিশুদেরকে আক্রমণ করা হতো না। আজ ফিলিস্তিনের শিশু বাচ্চাদের আক্রমণ আকাশ বাতাস মুখরিত হয়েছে। এই পৃথিবীর কোন সাধারণ বিবেকবান মানুষ আজকে বসে নাই, সবাই রাজপথ উত্তাল করেছে। আমরা আহ্বান জানাই জাতিসংঘকে এই বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের সামরিক শক্তিকে নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান অবিলম্বে পরিচালনা করতে হবে। জাতিসংঘের মহাসচিব ইসরায়েল রক্ততার উপর দাঁড়িয়ে যদি আপনি পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, আপনি পদক্ষেপ করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর জন্য একজন অন্যতম আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমাদের গর্ব। আমরা আপনার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, জাতিসংঘের মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘুরে গিয়েছে। আমরা অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় উপদেষ্টাকে জানাই, বাংলাদেশের সংবিধানে স্পষ্ট রয়েছে এই পৃথিবীর স্বাধীনতাকামী প্রত্যেকটা রাষ্ট্র এবং জনগোষ্ঠীর সাথে বাংলাদেশ রাষ্ট্র থাকবে। এটা আমাদের সাংবিধানিক ম্যান্ডেট, সাংবিধানিক প্রতিজ্ঞা। সাংবিধানিক পোস্টে বসে প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক ম্যান্ডেট বলে গেলে চলবে না। অতি সত্বর ইসরায়েলের বিরুদ্ধে কেবলমাত্র প্রতিবাদ লিপি নয়, জাতিসংঘের মহাসচিবকে আপনি আহ্বান জানান, বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের যারা সেনাবাহিনী রয়েছে, সারা বিশ্বব্যাপী বাংলাদেশের সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, ঠিক কিনা বাবারা? ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলার আবার বৃদ্ধ বনিতা, বিদ্রোহী জনতা, শান্তিকামী বাংলার জনতা আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বীর চট্টগ্রাম বীর সন্তানগণ ফিলিস্তিনের সেই শিশুদের আত্মনাদে সারা দিয়ে অতি সত্বর বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে বৈশ্বিক সামরিক যৌথ অভিযান পরিচালনার জন্য বিশ্ব জনমত সৃষ্টির জন্য মাননীয় উপদেষ্টাকে আহ্বান জানান। পরিশেষে বলে যাই, আন্তর্জাতিক আইন যারা লঙ্ঘন করে, যারা ওয়ার ক্রাইমস, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যারা করে, আমার সামনে সেই ছবি রয়েছে নেতানিয়াহু সহ সেই গণহত্যা এবং মানবতা বিরোধীদের সাথে যারা দোষর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা আজকে ফিলিস্তিনে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে। আমরা যত আহ্বান জানাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে অতি সত্বর নেতানিয়াহু সহ ট্রাম্প সহ বাইডেনের বিরুদ্ধে দ্রুত প্রসিকিউশন লঞ্চ করুন। বিশ্বের সভ্য দেশগুলোর প্রত্যেকটা বিচার বিভাগ এই বিচার নিশ্চিতের জন্য সার্বিক সহযোগিতা করবে। আরেকটা বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব হিসেবে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি আহ্বান জানাই, আমরা আন্তর্জাতিক আইন পড়েছি, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য কেবলমাত্র আন্তর্জাতিক আদালত নয়, প্রত্যেকটা দেশ আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘনের দায় বিচার করতে পারে। সেই জন্য বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে,
সেই ট্রাইব্যুনালে নেতানিয়াহু সহ ফিলিস্তিনে যারা কোন হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা অপরাধী তাদের বিচার করার আন্তর্জাতিক বিধান রয়েছে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই ইন্টারন্যাশনাল ওয়ার্ক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত ফিলিস্তিনে কোন হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে অপরাধগুলো হয়েছে সেগুলো আদালতের নজরে আনুন, তদন্ত হোক, তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে এখানে এসে ফাঁসির দণ্ডে ঝুলাতে পারি কিংবা না পারি বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের আদালত ন্যায় বিচারে বিশ্বাস করে, বাংলাদেশের আদালত আন্তর্জাতিক শান্তি এবং ক্রিমিনাল জাস্টিসে বিশ্বাস করে। সেই জন্য আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ ইসলামী আইন ফ্রন্টের আইন দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আমি চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসকে আহ্বান জানাবো, আপনি অতি দ্রুত বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এই জাতীয় ভিন্ন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ থেকে পদক্ষেপ গ্রহণ করুন। এই দাবি জানিয়ে এই সারা পৃথিবীর উত্থান জনসমুদ্র আজ ফিলিস্তিনের পক্ষে নেমেছে। এই জোয়ারকে থামানোর শক্তি নাই, এই জোয়ারের জোরে ইনশাআল্লাহ ইসরায়েলের ধ্বংস হয়ে যাবে। এই জাহাজ রাষ্ট্রের অস্তিত্ব সভ্য পৃথিবীতে থাকবে না, সেই প্রতিজ্ঞা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের প্রকাশনা সচিব জনাব সৈয়দ মোহাম্মদ আবু আদম ভাই। আবার তোরা উঠলে জেগে জয় ধরে কর, বিশ্ব বাতিল শক্তি আজি তীব্র ভয়ঙ্কর, যেন কাল বৈশাখের জল। ফিলিস্তিনের গাজায় শতাব্দীর ভয়াবহ ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সম্মানিত সভাপতি মাওলানা শেখ আরিফুর রহমান সাহেব, আজকে এই প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা সৌম্য আব্দুল সামাদ সাহেব, উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সচিব মন্ডলী, ইসলামী ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনার সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, অতি অল্প সময়ের ব্যবধানে আমাদের আহ্বানে অনলাইনের মাধ্যমে আমরা যে আহ্বান জানিয়েছি সেই আহ্বানে সাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে আপনারা যে সমাবেশের স্থলে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এই ধারা যাতে আগামীর কর্মসূচিতেও অব্যাহত থাকে এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে প্রেসিডিয়াম সদস্য এম সুলেমান ফরিদ সাহেব মহাসচিব মহোদয় বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, সর্বশেষ আমেরিকার নির্বাচনের প্রচারণে আমরা দেখেছি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা দিয়েছেন, আমি যদি নির্বাচিত হই 1 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমি বন্ধ করার জন্য উদ্যোগ নেব। ঠিক কিনা বন্ধুরা? কিন্তু আমরা মনে করেছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যিনি রাশিয়া ইউক্রেন দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ বন্ধ করতে পারে, উনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে পারে। ঠিক কিনা? যদি চান। কিন্তু আমরা দেখলাম একেবারে বিপরীত মুখে ওনার অবস্থান। উনি যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছে, সেই
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করেছে, এর বিপরীতে উনি মসজিদে বসার সাথে সাথে সেই ইসরায়েলি প্রেসিডেন্ট সেই বেঞ্জামিন নেতানিয়াহু বহুগুণ শক্তি সঞ্চয় করে আরো কুমার বেড়ে নেমে উনি ঘোষণা দিয়ে আজকে গাজার মুসলমানদের উপর শতাব্দীর নিষ্ঠুরতম প্রবণতা চালিয়ে সেই লক্ষ লক্ষ মানুষকে সেই গাজা ভূমি থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? আমরা আজকে গাজাবাসী ফিলিস্তিনবাসীদের এই দুর্দশার পিছনে আমি 1 নম্বরে দায়ী করতে চাই মার্কিন প্রেসিডেন্টকে, 2 নম্বর হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুকে। কারণ মার্কিন প্রেসিডেন্ট মার্কিনীদের সেই বোমা যদি না পেত, মার্কিনীদের মিসাইল, মার্কিনীদের ক্ষেপণাস্ত্র সহযোগিতা যদি ইসরায়েল না পেত, বহু আগেই মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে সেই ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিত। কিন্তু আজকে একমাত্র মার্কিনীদের সামরিক সহযোগিতা এবং সমর্থনের কারণে ইসরায়েল বারবার সেই বিশ্ব মুসলিমের সেই আবেগ আহ্বানকে, রক্তচক্ষুকে, তাদেরকে সেই বিশ্ব নেতৃবৃন্দের আহ্বানকে পাশ কাটিয়ে আজকে সেই ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের বিরুদ্ধে এইভাবে নির্যাতন নিপীড়ন করছে। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য শেষ করছি। শুধুমাত্র আজকে যেহেতু আমরা প্রোগ্রামের পরে মিছিল করব, আমরা যেটা জানি ওইভাবে আমরা মিছিল করি। মিছিলের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে। মিছিলের সামনে যারা নেতৃবৃন্দ থাকবেন, ব্যানার নিয়ে টানাটানি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না। যারা পিছনে থাকবেন, মধ্য থাকবেন, যারা যেখানে থাকবেন সেখান থেকে মিছিল অংশ নেবেন। আমি কয়েকটি স্লোগান আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো আপনারা উচ্চারিত করবেন। বিশ্ব বিবেক ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করা, বলতে পারবেন? বিশ্ব বিবেক ঐক্য করো, আরো বিশ্ব ঐক্য করো, ইসরায়েলি দখলদার অবিলম্বে গাজা ছাড়, ইসরায়েলি দখলদার, ইসরায়েলি দখলদার, ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে না, ইসরায়েলি আস্তানা গাজাবাসীর আস্তানা ইসরায়েলি নিপদচাপ, গাজাবাসীর আস্তানা। এই স্লোগানগুলো আপনারা দেবেন। কাপ নেতানিয়াহু ভাই ভাই, এক দোষীতে ফাঁসি চাই। কাপ নেতানিয়াহু ভাই ভাই, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে জলদি তারা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে জলদি তারা, ইসরায়েলের যত পণ্য বর্জন করতে হবে। এই স্লোগানগুলো আপনারা একেবারে উচ্চভাবে সমস্যারে তুলবেন, এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার জনতা সুলেমান ফরিদ সাহেব, জনতা সুলেমান ফরিদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে সমবেত হয়েছে। আমি আমার জন্ম থেকে এই ফিলিস্তিনের পক্ষে অনেকগুলো মিছিলে অংশগ্রহণ করেছি, কিন্তু ইসরায়েলি আগ্রাসন নীতির, আগ্রাসন চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আপনারা জানেন 1905 থেকে 1914 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। ওই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের জনগণের একটা দাবি ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের
এই মধ্যপ্রাচ্য জনগণের সাথে তৎকালীন লীগ অফ নেশন, পরবর্তীতে জাতিসংঘ হয়েছে, ওই লীগ অফ নেশনসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন রাষ্ট্র হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন ফিলিস্তিনি ব্রিটিশদের কলোনি ছিল। ব্রিটিশরা ওদের প্ররোচনায় ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ফিলিস্তিনিতে ওরা ইহুদিদের বসতি গড়ে তুলেছে। আমরা পরিসংখ্যান নিয়ে দেখেছি 1905 থেকে 2014 পর্যন্ত মধ্যপ্রাচ্যে মাত্র 2000 ইহুদি ছিল। আর 1914 থেকে 1948 সাল 14 মে আগ পর্যন্ত পরিসংখ্যানে আমরা দেখেছি ওরা অবৈধ অভিবাসন গড়ে তোলে। ওই মধ্যপ্রাচ্যে প্রায় 25 লক্ষ ইহুদিদের জমায়েত করেছে, 25 লক্ষ ইহুদিকে অভিবাসিত করেছে। এটা করার জন্য আজকে মুসলমানদেরকে বলা হয় মুসলমানরা জঙ্গিবাদ চর্চা করে। এটা ভুল কথা। 1917 সাল থেকে ইহুদিদেরকে মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠিত করার জন্য, কারণ ইহুদি এক নেতা বলেছেন মধ্যপ্রাচ্যই হবে ইহুদিদের রাজত্বের শেষ ঠিকানা, সেখানে ইহুদি রাজ কায়েম হবে, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটা করতে গিয়ে ওরা হাগানা প্রতিষ্ঠা করেছে, স্ট্রং প্রতিষ্ঠা করেছে। এই দুটা সন্ত্রাসী সংগঠন ইহুদিরাই পৃথিবীতে প্রথম প্রতিষ্ঠা করে। ওরা 1941 সালে 1942 সালে দুটি যাত্রীবাহী জাহাজে বোমা মেরে হাজার হাজার যাত্রীকে হত্যা করেছে, বোমা মেরে পুড়িয়ে দিয়েছে। এরাই ইহুদি। ভাইয়েরা আমার, আমরা আশা করেছিলাম 1948 সালের 14 মে যেদিন দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছিল, ইসরায়েলের স্বাধীনতা দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা ওরা যে কোনো সময় ঘোষণা করবে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে স্টিল নাও এখনো পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হয় নাই। এর উপর 1967 সালে ওরা একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওই যুদ্ধের মাধ্যমে সিরিয়া, লেবানন, জর্দান, মিশর সহ পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রগুলো থেকে ওরা জমি দখল করে ইসরায়েলের সীমানাকে ব্যারিকেডহীন করে দিয়েছে। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না ইসরায়েলের রাষ্ট্রের কোন সীমানা আছে, কারণ ওদের একজন নেতা বলেছেন নেতানিয়াহু সেটা নতুন করে বলেছেন মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন করে দেবে। আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মুসলিম নেতাগুলো এখনো ঘুমাচ্ছেন। ভাইয়েরা আমার, কিসের কারণে ঘুমাচ্ছেন? আপনারা কি মনে করেন ফিলিস্তিন দখল করে ওরা ক্ষান্ত হবে? ফিলিস্তিন দখল করে ওরা ক্ষান্ত হবে না, পুরো মধ্যপ্রাচ্য ওরা দখল করবে। আপনারা সিদ্ধান্ত নিন, ওআইসি কে ছুড়ে ফেলে দিন, নতুন করে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলুন। বাংলাদেশ আপনাদের সাথে থাকুক আর না থাকুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মীরা আপনাদের সাথে থাকবে। ভাইরা আমার, আমি আপনারা দাবি করছেন ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমি তো বলতে চাই ইসরায়েলের পণ্য যারা আমদানি করেন এই ব্যবসায়ীদের লিস্ট তৈরি করুন। এরা কারা? এখনো পর্যন্ত কেন ইসরায়েলি পণ্য বাংলাদেশে আসবে? আপনারা ইসরায়েলি পণ্য যারা আমদানি করেন ওই সমস্ত ব্যবসায়ীদের লিস্ট কালেকশন করুন। আর যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য আজ থেকে বিক্রি হবে আপনারা ওই দোকানের তালিকা করুন। এরা ইহুদিদের দালাল। আমরা ফিলিস্তিনি যেতে পারবো না হয়তো, কিন্তু বাংলাদেশে ইহুদিদের দালাল যারা
এই আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি অনেকেই ইসলামের জন্য মায়া কান্না কাঁদেন, কিন্তু ফিলিস্তিন যখন আক্রান্ত হয়েছে ওরা ঘুমের ঘরে রয়েছে। ওদেরকে চিহ্নিত করুন। আমরা এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, এই বাংলাদেশে কোন ইহুদিদের দোসরের তাই হতে পারে না। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা আপনাদের ইহুদি বিরোধী ইসরায়েল বিরোধী আন্দোলন এগিয়ে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আন্দোলন মুসলিমের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশেষ করে ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা জনাব নুরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থ সচিব জনাব ফজলুল করিম তালুকদার সাহেব, কেন্দ্রীয় সহ প্রকাশনা সচিব নুরুল রায়হান খান সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে। আমরা আজকে বলেছি এই দলমত এবং নেতাকর্মী নির্বিশেষে সবাই যাতে আজকে প্রোগ্রামে উপস্থিত হয়। আমাদের সেই আহ্বান সাড়া দিয়ে সবাই এসেছে আন্তরিকভাবে। আমরা সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের প্রোগ্রাম আর মাত্র একজন বাকি, আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। এরপরে আমরা সুশৃঙ্খলভাবে একটি বিক্ষোভ মিছিল করবো। আমার মনে হয় আমরা জামালকার হয়ে আমরা কাজের দেরে গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব। ঠিক আছে, কাজী আউটলেট স্টেডিয়ামের মুখে গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। ওদিকে প্রোগ্রাম হচ্ছে, অনেক প্রোগ্রাম হচ্ছে। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জননেতা সৌমা আব্দুল সামাদ সাহেব। জননেতা সৌমা আব্দুল সামাদ সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ইসতাফা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম নগর আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রিয় সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য এম সুলাইমান ফরিদ সহ সচিব মন্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সমাগত আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তব্য হয়েছে, আর বক্তব্য নয়। আমরা ইসরায়েল এবং মার্কিন পণ্য বর্জন করব কিভাবে? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদককে অনুরোধ করছি, 24 ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ চলমান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সারা দেশব্যাপী একটি ব্রিগেড গড়ে তুলতে হবে। সেই ব্রিগেড 48 ঘন্টার মধ্যে প্রত্যেক সুপার শপে গিয়ে, মার্কেটে গিয়ে ইসরায়েলি পণ্যের তালিকা দিয়ে আসবে। সেই তালিকা অনুযায়ী যদি তাদের দোকান থেকে ইসরায়েল এবং মার্কিন পণ্য ফেলে দেওয়া হয়, 48 ঘন্টার পরে
বক্তা অধিকার সংগঠনকে সাথে নিয়ে, কারণ খারাপ পণ্য বর্জন করার অধিকার বক্তারা সংরক্ষণ করে। আমি সরকারি বক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে অনুরোধ করব ব্রিগেডের নেতৃবৃন্দের সাথে গিয়ে যারা ইসরায়েল এবং মার্কিন পণ্য বিক্রি করবে তাদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে, শান্তিপূর্ণভাবে তাদেরকে অগ্রিম 48 ঘন্টা সময় দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আরো বলতে চাই, অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে প্রশ্ন করেন মানবতার কথা। মার্কিনীরা ইসরায়েল যদি মানুষ হতো তাহলে সেখানে মানবতার কথা আসতো। তারা তো মানুষ নয়, তারা জন্তু, তারা জানোয়ার, তাদের কাছে কি সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা রাজপথে আসছি, রাজপথে থাকবো, পরামর্শ করে নতুন কর্মসূচি দেব। আগামীকাল যদি সর্বদলীয় ভাবে বাংলাদেশে নতুন কোন বিক্ষোভ কর্মসূচি হয় দলীয় বেড়ানোর বাইরে, আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি, বেড়ান নয়, এই বাড়ি তাগিদে আমরা সবাই সেই বিক্ষোভ মিছিলে যোগ দেব। সংগ্রামী সাথী বন্ধুরা, কোনোভাবেই মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইহুদিদেরকে সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য সেনাবাহিনী প্রেরণ করা হয়েছিল। সেই সমস্ত যোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য বাংলাদেশের সরকার সেদিন ফিলিস্তিনে প্রেরণ করেছিল। এদেশের শতকরা 100 জন মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে সবাই ফিলিস্তিনি জনগণের পক্ষে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, জনগণের অনুভূতিকে মূল্যায়ন করুন। এদেশের জনগণ কি চায়? মার্কিন সাম্রাজ্যবাদী আর ইসরায়েল চায় না। সুতরাং তাদেরকে বয়কট করুন, বর্জন করুন, বাংলাদেশ থেকে প্রস্তাব করুন আমরা শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা কর্মীরা প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিবে। আমরা কোনোভাবেই ইসরায়েল নামক কুলাঙ্গারদেরকে এদেশে এই পৃথিবীর মানচিত্রে রাখতে চাই না। সংগ্রামী দেশবাসী, আমরা স্পষ্ট করতে চাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। তারা যদি দায়িত্ব পালনের অর্থ হয় তাদেরকেও নতুন করে ভাবতে হবে। আমরা বলবো, স্বাধীনতাকামী জনগণ সর্বাবস্থায় ফিলিস্তিনের মুক্তিকামীদের পক্ষে, ফিলিস্তিনিদের মুক্তিকামীদের পক্ষে সকল প্রকার কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে আজকের মতো এখানে আমরা গণমিছিল শুরু করতে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ, মহানগর ইসলামী ফ্রন্টের নেতা নাসিরউদ্দিন মাহমুদ গণমিছিলের কর্মসূচি ঘোষণা করবে। আমরা এই জামালকা হয়ে সারাগি পাহাড় হয়ে জেমশন হল দিয়ে আমরা আন্দোলন ছত্তরের পশ্চিম পাশে ঢাকা ব্যাংকে যেয়ে আমাদের মিছিল শেষ করব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরেকটি মানববন্ধন প্রোগ্রাম রয়েছে, আমরা তাদের সুযোগ হতে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। সবাই লাইভটি শেয়ার করুন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই লাইভটি একটু শেয়ার করুন। সবাই লাইভটি শেয়ার করুন।
আমরা এখন আছি সেরাকি পাহাড়ের মোড়ে। এখানকার র্যালিটি শেষ হবে এম এ আজিজ স্টেডিয়ামের সামনে গিয়ে। আজকের এই স্লোগান শেষ হবেন। ইসরায়েলের বিরুদ্ধে
ইসরায়েলের কালো হাত থেকে সরাও সরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, ইসরায়েলের কালো হাত, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন। আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? শিশুর মুখে কান্না কেন? শিশুরা হত্যা কেন? বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রধান সচিব মাস্টার আবুল হোসেন। মাস্টার সংগ্রামী চট্টগ্রামবাসী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য।